এলাকাবাসীর দাবি ৩৩ বছর ধরে করে আসা পুজো এবার পড়ল প্রশ্ন চিহ্নের মুখে। আদেও পুজো হবে তো, এই চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাটি শান্তিপুর ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর পাড়া মোড়ের মাথা এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, এই জমিতে দীর্ঘ ৩৩ বছর ধরে পুজো করে আসছেন ক্লাব কর্তারা। সেই জমিটি সম্প্রতি নিজের বলে দাবি করেছেন এক পরিবার। যদিও ওই পরিবারের দাবি বিগত ৬০ বছর আগে তিনি এই জমি কিনেছিলেন। এসবই সকলের জানা। মূলত দখল নিতেই না জানার ভান করছে কিছু এলাকাবাসী। তবে তাদের কাগজপত্র দেখানোর কোনো যৌক্তিকতা মনে করছে না ওই পরিবার। পুলিশ প্রশাসন এবং আইনের কাছে নিশ্চয়ই দেখাবেন, এমনটাই জানানো হয়েছে। সেটা জানি না কার থেকে কেনা হয়েছিল, সেটা জানি না, কিন্তু আমার বৌদির নামে এই জায়গা আছে। আচ্ছা, তো এখানে তো দুর্গাপুজো হয়, সেখানে কি দুর্গাপুজোর কোনো ব্যবস্থা থাকবে নাকি আপনাদের জায়গা পুরোটাই আপনারা কিনে নেবেন? সেটা এখন এরা যে ব্যবস্থা করছে সে আইনে আমাদের দুর্গাপুজো, আমাদের যেটুকুনি দুর্গাপুজো হয় সেইটুকুনি দিয়ে আর আমরা ঘিরে নেব। তবে পুজোয় বিরোধিতা করতে চান না তারা। ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই জমিতে প্যান্ডেলের বাঁশ ফেলতে বাধা দিচ্ছে ওই পরিবার। এবছর আদেও পুজো হবে কিনা সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ইতিমধ্যেই ঠাকুর বানানোর বরাত এবং প্যান্ডেল কর্মীদেরও বরাত দেওয়া হয়ে গিয়েছে। মাসখানেক বাকি আর পুজোর। ইতিমধ্যেই তারা দিচ্ছেন প্যান্ডেল তৈরি করার জন্য। জমি বিবাদের জেরে তা এখনো শুরু করা যেতে পারেনি, এমনটাই জানাচ্ছেন তারা। তারা আগেও জানান, জমির মালিক হিসাবে যিনি দাবি করছেন তিনি সঠিক নথিপত্র, দলিল ইত্যাদি স্থানীয় বাসিন্দা এবং ক্লাব কর্তৃপক্ষকে দেখিয়ে প্রমাণ দিক। তারপরেই তারা পুজো এমনকি ক্লাব পর্যন্ত ওই জমি থেকে সরিয়ে নেবেন। তার আগে তারাও তাদের সিদ্ধান্তে অনড়। আমরা বলছি তো ওনার যদি জায়গা থাকে আমরা ছেড়ে দেবো সব, আমরা যা কারোর জায়গা নিতে যাবো, আমরা কারোর জায়গা নিতে যাই। চাকরি করে পয়সা করে তারা ইনকাম করে জমি কিনেছে, আমরা কেন নিতে যাবো? আমরা পাড়ার লোক কারো চাই না, কারোর সম্পত্তি আমরা নিই। আমি ঠাকুর সব বানানো দেওয়া আছে প্রশান্ত বালের কাছে, আমাদের প্যান্ডেলের কাছে দেওয়া আছে। প্যান্ডেলের লোক বারবার করে বলছে সময় চলে যাচ্ছে, তাদের ইয়ে করুন। কত বছর ধরে পুজো হচ্ছে? আমাদের এখানে 33 বছর ধরে পুজো হচ্ছে। কি আশঙ্কা করছেন, মানে পুজোটা কি পুজো এখন আমাদের আমরা এসডিওর কাছে, ডিএম এর কাছে আমরা পারমিশন আবেদন করেছি। তারা যদি মনে করে পুজো হবে তাহলে হবে, নাহলে এখন এরা বলছে যে জমিটা ওরা কিনে নিয়েছে, এখন এটা দখল হতে দেবে না, ওরা হয়তো দখল পেয়ে নেবে। যে মানুষের আগের জমি ছিল, কি মোহাম্মদ বলছেন যেন, দিন মোহাম্মদ, সে তার বাড়ি কোথায়? তার কাছ থেকে তো সই করতে হবে, তবে তো জমিটা কিনতে হবে। কি এখন এখানে পুজো হবে বলে মনে হচ্ছে নাকি? পুজো করার তো আশা রয়েছে। ইতিমধ্যেই বিষয়টি স্থানীয় প্রশাসন, বিডিও এবং জেলা শাসককে লিখিত আকারে জানিয়েছেন। উত্তরের অপেক্ষায় রয়েছেন তারা। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে এবারে দুর্গাপুজো বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন, আদেও কি এবার মা আসবেন ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর পাড়া এলাকায়? তার সময়ই বলবে। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।